আমরা যাচ্ছি মাসির বাড়িতে। দেখি মা আসো। প্রায় পৌঁছে গেছি। তো ওরা কেউ জানে না যে আমরা আসবো। আমার মাসিদের রাস্তায় অন্ধকার, এখানে একটু লাইট আছে আর সামনে পুরো অন্ধকার, আর ওখানেই হলো বাড়িটা। আমি এটা সারপ্রাইজ দিয়েছি, আমি এটা ভিডিও করছি। তো বন্ধুরা, প্রথমবার বিয়ের পর আমার বরকে ছেড়ে মাসির বাড়ি গেছিলাম আমি আর মায়ের একটু ডাক্তার দেখানো ছিল, সেই জন্য গেছিলাম। আর গিয়ে ওরা পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো। কারণটা হলো আমরা আগের থেকে বলে যাইনি। তারপরে তো ওদের জন্য এগরোল নিয়ে গেছিলাম দেখলে। আর মাসি রান্না করেছিল এই একটা অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি। এটা কিন্তু অনেকটা সাম্বারের মতো খেতে হয়, আর সাম্বারই বলা যায় ওটা। আর নেক্সটের ভিডিও এটা তোমরা আমার মাসির দুই মেয়েকেই তো চেনো। এইটা ছোট বুনু, আর ছোট বুনু এতটাই লম্বা হয়ে গেছে এত তাড়াতাড়ি, মানে ভাবা যায় না। ও পুরো আমার হাইটের হয়ে গেছে। ও কিন্তু আমাদের থেকে অনেক ছোট, আমার থেকে মনে হয় 15 ইয়ার্সের ছোট ও। আর দেখো তাও আমার মতো হাইটের হয়ে গেছে, মানে কতটা লম্বা। তারপরে এখানে একটু কাটাকুটো করে দিলাম মাসির, কারণ মাটন হবে। আর তারপরে মাসি আর মা মিলে গেছিলো একটু বাজারে, ওখান থেকে এই পরোটা মতো একটা আলুর তরকারি আর পরোটা নিয়ে এসেছিলো। সব কিছু কাটাকুটো করে দেওয়ার পর মাসি করেছিল মটন, আর মা করেছিল মাছের ঝাল আর চাটনি। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, আর মাটনের তো কোনো তুলনাই হয় না মাসির হাতের। মাসিও কিন্তু প্রত্যেকটা রান্না এত সুন্দর ধৈর্য সহকারে করে, আর প্রত্যেকটা রান্নার কিন্তু টেস্ট আলাদাই হয়। তো মাটনের কালারটা ঠিক এরকম হয়েছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে 2 ঘন্টা পরে উঠলাম। আরেকটা জিনিস আছে কি জানো, মেকআপ করিনি, আমি শুধু পাউডার মেখেছি। দিয়াও তাই, পুনও মেকআপ করেনি, ওর শুধু একটু ফাউন্ডেশন। এটি ছিল নেক্সটের ভিডিওর। মাসি অনেক রান্নাবান্না করছিল, আর আমরা তার ফাঁকে কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও করে নিয়েছিলাম, চিপসের চ্যালেঞ্জ ভিডিও, সেটা শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমরা চা পার্টি করলাম। আর তারপরে আমরা একটু কিন্তু বেরোবো সবাই মিলে। এই টাকা বড় টাকা ওই আমাকে দেখা, তোকে দেখাচ্ছিলাম। হ্যাঁ তখন ছিলি না, তখন নিজের ওয়ার্ল্ডে ছিল। সরে আমরা অনেকটা হেঁটে হেঁটে যাওয়ার পরে জুডিওতে গিয়ে পৌঁছালাম, আর ওখানে অনেক রকম কালেকশন ছিল, কিন্তু একটা ড্রেসও আমাদের কেনা হয়নি, কেননা এতটাই লেট হয়ে গেছিল দেখতে দেখতে, আর কেনা হয়নি। কিন্তু প্রত্যেকটা কালেকশন আমি দেখলাম, ভালো লাগছিল, আর আমি বলছিলাম যে একটু নিয়ে চলো জুডিওতে দেখে আসি কেমন কালেকশন। তো দেখে আসলাম। আর এইদিকে দেখো মাসিদের কিছু কেনাকাটি করার ছিল, মানে খাবার দাবারের, তো সেই জন্য এখানে আসা হয়েছিল। আর আমরা একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে, হয়তো তোমরা আমার ভয়েস শুনলে বুঝতে পারবে। আর তারপরে চাউমিন নিয়ে বাড়ি চলে আসলাম, মানে মাসির বাড়ি থেকে আমরা সকলে মিলে চাউমিন খেলাম।
সকলে বলতে আমি আর আমার বোনরা, ব্যাস। আর বাকিরা সবাই ভাত খেয়েছিল, আমরা চাউমিন খেয়ে আর অল্প ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তার নেক্সট ডে আবার যাচ্ছিলাম দাদুর বাড়িতে আর মাসির বাড়িতে। লাস্ট ওই দিনকেই ছিল, মানে আগের দিন। আর নেক্সট ডেতে তো দাদুর বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে দাদুদের নিচের তলায়, এখানে আগে ভাড়া দেওয়া ছিল, বাট এখন তারা চলে গেছে, মানে ভাড়াটিয়ার এখন থাকেন এখানে, তো সেই জন্য এখানে এখন কেউ থাকে না। নিচের রুমেই কিন্তু আমরা ছোট থেকে মানে বড় হওয়া অবধি আমরা এখানেই থাকতাম। এখন দোতলা হয়েছে, কিন্তু এই রুমেই, এইসব রুমেই আমরা থাকতাম। আর খুব একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। এই যে সব জায়গা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ঘরটা করা হয়নি। তো এই দিনকেই ছিল মায়ের ডক্টর দেখানোর দিন। ডক্টর দেখিয়ে চলে আসার পরে আমরা খেয়ে নিলাম সকলে মিলে। দিদার হাতের এই ভেন্ডির রসা খুব ভালো হয়েছিল সেদিনকে রান্না। আর তারপরে গুছিয়ে নিলাম, আর ওই দিনকেই বাড়ি চলে আসতে হতো, আর সেই জন্য রেডি হয়ে নিলাম আর বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আর ওই যে আমার দাদু দিদা সবাই এগোতে এসেছিল, আর আমরা তারপরে চলে গেলাম। ট্রেনে করে বাড়ি ফিরলাম। আর এই বড় ভ্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে সাপোর্ট করো। বাই।